কোথায় মেঘনার ইলিশ তুই পর্যন্ত কেমনে পৌঁছলো, এটা দেখা উচিত। কি তোর কাছে ইলিশ পৌঁছানোর লেগা আমি ইন্ডিয়াতে ফ্যাক্টরি বানাইছি, ওই ফ্যাক্টরিতে জাল বানাইছি, ওখানে কত হাজার কর্মচারী লাগাইছি, ওই কর্মচারীর ওই ফ্যাক্টরির লেগা প্লাস্টিক লিখবো, ওই প্লাস্টিকের লেগা জালের লেগা প্লাস্টিক লিখবো, এই প্লাস্টিকের লেগা আমি রবার বাগান বানাইছি। বলেন না কথা, আমি রবার বাগান বানাইছি, রবার বাগানের জন্য শ্রমিক লিখবো, ওই শ্রমিক আমি ঠিক করে দিয়েছি। তার রবার বাগানের শ্রমিক ঠিক করছে কি লেগা? আমার ইলিশ মাছ খাওয়ানোর লেগা। সুবহানাল্লাহ বলেন না, বলেন আমার ইলিশ মাছের লাগে রবার বাগানের সম্পর্ক আছে না নাই? তো রবার বাগানের শ্রমিকের শ্রম তুই টাকা তো তোর লাগে আমি কি করছি ক? তোর ক্ষেতের লেগে যে আমি লাঙ্গল বানাইছি, লাঙ্গল লেগে যে আমি লোহা মজুত করছি আমেরিকা, তোর খবর আছে? ফ্যাক্টরি থেকে যে আমি লোহা তুলছিলাম, তোর লাগেই তো তুলছিলাম। লোহা যে এত কষ্ট করে আনছি, লোহার লাগে যে জাপানে আবার জাহাজ বানাইছি, ওই জাহাজের লাগে যে আবার ক্রু বানাইছি, সব যে তোর লেগে করলাম আমি। তুই দেখ তো, শুধু তোর মুখে লোকমা দেওয়ার লেগে, বলেন না, শুধু তোর মুখে কি দেওয়ার লেগা? ফালইয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি, দেখতো তুই আমাকে দেখতো, তোর খাবারের দিকে তাকাইলে তুই আমারে পাবি। কি তোর খাদ্যের দিকে তাকাইলে তো তুই আমাকেই পাবি, তোর কাপড়ের দিকে তাকাইলে তো তুই আমাকে পাবি, তোর জুতার দিকে তাকাইলে তো তুই আমাকে পাবি। তোর জুতার দিকে, তোর জুতা পরানোর লাগে আমি কত কষ্ট করছি, কত শত মানুষকে কাজে লাগছে, কত ইয়াহুদি কত হিন্দুরে কাজে লাগাইছি তোর জুতা পরানোর লাগে। তুই ফালইয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি, তুই তাকা, তোর খাবারের দিকে তাকা, তুই তোর পান বৃষ্টির দিকে তাকা, আমি বৃষ্টিকে কেমনে ছালনার মতো চাইলে চাইলে তোর কেমনে পানি দিই, ওই পানি থেকে আমি তোর লাগা ধান বানাই, তোর লাগা আঙ্গুর বানাই, তোর লাগা ফল বানাই। তুই আমারে ভুলে গিয়েছিস, তুই সব ভাই আমারে ভুলছিস, আর অচিরেই তুই সব ভুলবি। অচিরেই কি তোরে সবাই ভুলবে, তুইও সব ভুলবি। বলেন না, বলেন না। আপনার দাদার কথা আপনার এখন মনে নাই, আপনার কি মনে পড়ে? আপনার দাদাও এখন আপনার কথা মনে করে। আপনার দাদার আব্বার নাম কি? আপনার দাদার দাদার নাম কি? দাদার দাদা তো ছিল না, নাম কি? আমার দাদার আব্বার নামে আমার জানা নাই, শুধু দাদার নাম মনে আছে, মৌলভী আব্দুল হামিদ। আমার দাদাও আলেম ছিল। আমার দাদা ময়মনসিংহ জামিয়া ইসলামিয়া এমদাদিয়া চাকরি করতো। আমার প্রথম মুদারেসের প্রস্তাব হলো ময়মনসিংহ জামিয়া এমদাদিয়া। তা আমার আব্বা কইছে তোর দাদা এই মাসাদ পড়াইছে। কি হয়, এই মাসাদ যাওয়া হয় নাই আমার এখন। তো দাদার বাপের নাম তো আমি এখন জানি না। তুই কি মনে করছিস যে নাতিগুলো লাগে টাইম দিতেছেন? আপনি বেশি টাইম দেন, নাতিকের জন্য বেশি সময় নষ্ট করেন। আপনি খাললে পারলে আর যা তোর খেতা পড়, যা কামে যা, আপনি পড়া পড়েন, আপনি জিকির করেন। আরে কি বলছি বলেন, সব খাললে কি বলছি বলেন। নিজের চিন্তা নিজে করেন, নাই না থুরের লেগে জান দিতে আছে। বাস্তব না বাস্তব বলেন। আর নাই না করুন, যেদিন আপনি মরে যাবেন সেদিন এগুলো খেলবো। আপনি যদি যাদের জন্য জামাত ছুটছে, আপনি ওরা ওই দিন খেলবে আপনার মৌতের দিন। ওরা বালু লিয়া খেলতেছে, তো দাদা করে দাদা মারা গেছে। বলেন না বাস্তব না বাস্তব? কি আল্লাহ কি বলে, তুই যাদের জন্য আমারে ভুলছিস অচিরেই তারা তোরা ভুলে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। কি আশ্চর্য তারতিব বুঝতেছেন? মনে না কি বুঝতেছেন? তারতিব কি বুঝতেছেন? তুই যার জন্য আমারে ভুললি, হ্যাঁ সেও ভুলে যাবে, তুমিও ভুলে যাবা। বলেন কি বলছি বলেন। মাওলানা আনিস কিভাবে বলছে? বাচ্চার জুতার লেগে ফজর নামাজ জোহর নামাজ বাজারে গেছে বাচ্চার জুতা কিনতে, জোহর নামাজ ছাড়িয়ে দিছে। এরকম বাপ মায়ের দেশে আছে না নাই? বাচ্চার জুতা কেনার জন্য জোহরের জামাত ছুটে গেছে, অথবা মার জোহরের নামাজ ছুটে গেছে। এরকম মার এরকম বাপ এদেশে আছে না নাই? কি কিনতে গিয়ে কি ছাড়ছে? কোনটার জন্য? কদ্দুরের জন্য কদ্দুর ছাড়ছে। হ্যাঁ
মাটি না গোবর? গোবর না পায়খানা? গোবরও তো কাম লাগে। কি মুদি বাজারে ঘুরে, মেয়েরা মুদি বাজারে ঘুরে, মুদি বাজারে গিয়ে বাজার করে, কি কাঁচামরিচ কিনতে গিয়ে কি ছাড়ছে? মোবাইলে মোবাইলে ফ্লেক্সি লোড করার লেগা কান্দির পাড়ে গেছে, কি ঘুরতেছে ফ্লেক্সি লোড করার লেগে। বলে না এলো কত গেল কত, পাইলো কত, এলো কত গেল কত, কি আসছে কত গেছে কত, আসলো কত গেল কত। লাম্মা ইয়াকদি মা আমারা কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা। কি তো তুই কার জন্য কারে ছাড়ছিস? কি তুই কেন আমার আমর ছাড়ছিস? আমার আদেশ কেন ছাড়লি? লাম্মা ইয়াকদি মা আমারা, কেন ছাড়লি আমার আদেশের জন্য? এই খানার জন্য ছাড়ছস? এই খানা তোরে তুই করছস না আমি দিছি? এই কাপড়ের জন্য ছাড়ছস? তুই করছস না আমি দিছি? ফালিয়ানজুরুল ইনসান। লাম্মার পরে এটা কেন বলতেছে? আমার চোখে আঙ্গুল দিয়ে দেখায় তুই যে আমার আদেশটা ছাড়লি পাকঘরের লেগে, এটা তুই করছস না আমি করছি? এই রান্না তুই চাল তুই দিছস না আমি দিছি? তো কার লেগে কারে ছাড়লি তুই? বুঝেন না? এই মুরগির লেগে যে তুই ছাড়লি আর না, এটা তো আমি দিছি। ফালিয়ানজুরুল ইনসান, এটা তো আমি দিছি। তুই কার লেগে কারে ছাড়লি? তুই মুরগির পিছনে ছুটতে ছুটতে আমারে ছেড়ে দিলি, তুই হাঁসের পিছনে ছুটতে ছুটতে আমারে ছেড়ে দিলি, তুই ছাগলের পিছনে ছুটতে ছুটতে আমারে ছেড়ে দিলি, তুই রিক্সার পিছনে ছুটতে ছুটতে আমারে ছেড়ে দিলি, তুই জুতা কিনতে গিয়ে আমারে ছেড়ে দিলি। বলেন না, জুতা কিনতে গিয়ে কি আমারে ছেড়ে দিলি, আল্লাহকে ছেড়ে দিলি। তুই কাপড় কিনতে গিয়ে আমাকে ছেড়ে দিলি, তুই মুদি বাজারে গিয়ে আমাকে ছেড়ে দিলি। কি মেয়েরা যদি বাজারে যেতেই হয় আগে প্ল্যান বানাবেন আপনি আসরের নামাজ কোথায় পড়বেন। কেউ নাই তো বাজারে যাবেন, লেকিন আপনি তখন প্ল্যান বানাবেন। ওলা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, যাবেন তো যাবেন, লেকিন নগ্ন পোশাকে যাওয়া যাবে না। কি বলছি? আপনাকে কে বললো এই বিয়েতে যাইতে? যে বিয়েতে পুরুষ আপনাকে খানা সাপ্লাই দেয়, যে বিয়েতে সবার সামনে বসে আপনি খান, এই বিয়েতে আপনাকে যেতে বললো কে? বিয়ে যাওয়ার সাথে পিঠ প্যাট খালি রাখার সম্পর্ক কি? আপনি কার বিয়েতে গেলেন? বিয়ে হবে কার, আপনি গেলেন কেন এভাবে? কি কার বিয়ে? আপনি নগ্ন হলেন কেন? আপনাকে এখানে বিয়ে করবে কে? আপনি বিয়ে বাড়ি মানিয়ে নগ্ন বাড়ি, আপনি এখানে গেলেন কেন? আর যেতে হলো নগ্ন হয়ে গেলেন কেন? এখানে আপনার বিয়ে, আপনার পিঠ দেখে এখানে কেউ আপনাকে বিয়ে করবে? কথা বলে না। আপনার পেটটা দেখে এখানে কেউ আপনাকে বিয়ে করবে? তো আপনার কি কাজ এখানে? পেট খোলার পিছনে আপনার কি কাজ? পিঠটা খোলার পিছনে আপনার কি কাজ? যাদের জন্য খুলছেন তারা আপনার কি হয়? তারা আপনার কি লাগে? এই জন্য বলছি ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যাদের জন্য খুলছ কেউ আপনাকে জিজ্ঞেস করবে কোনোদিন? যারা আপনাকে দেখে দেখে নাফরমানি করছে, এরা আপনার মওতের পরে কে কে আপনাকে কথা বলবে? ও মুখটা দেখে আমি অনেক গুনাহ করছিলাম, আজকে সে মারা গেছে। কি এটা কি করছি? এই জন্য আল্লাহ বলে কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা। সুবহানাল্লাহ। হ্যাঁ, وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله أمرا ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم। আমি যখন কোনো কিছু বলি, আমি আর আমার রাসূল কোনো কিছু যখন বলি, কোনো মুমিন পুরুষ আর কোনো মুমিন মহিলা এর জন্য আর কোনো এখতিয়ার চলবে না। কোনো কি চলবে না বলেন? ভিন নারী দেখলে চোখ তোলার এখতিয়ার তোমার নাই, ভিন পুরুষের দিকে চোখ তুলে তাকাবার এখতিয়ার তোমার নাই। আরে কি নাই বলেন? এখতিয়ার, ইচ্ছাই নাই না, এখতিয়ার চলবে না। আমার বক্তব্যে কোনো এখতিয়ার চলবে না। কি বলে বলেন? বলেন আমার সিদ্ধান্তে কোনো কারো সে চলবে না। কি বলছে? আল্লাহ সিদ্ধান্তে কোনো কি চলবে না, সে চলবে না। কি বলে আল্লাহ? وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم। আমার বক্তব্যে কোনো সে চলবে না, আমার রাসূলের বক্তব্যে কোনো সে চলবে না। আমি যা বলেছি, আমার রাসূল যা বলেছেন, যা করেছেন, আমি যা বলেছি, বলেন আমি যা বলেছি এবং আমার রাসূল যা বলেছেন, যা করেছেন, এখানে কোনো এখতিয়ার চলবে না। এটা কত বড় ধমক! এক এক আয়াত কত বড় ধমক! কি বলে? ডিসি যদি ফিয়নরে বলে যা বলছি কোনো সে নাই, যাও। আরে কি বুঝে না কথা?
কি বলে ডিসি কি বলে যা বলছি কোনো সে চলবে না যাও যেমন একটা সিদ্ধান্ত দিছে ডিসি সাহেব ফিয়নদের বিষয়ে তো ফিয়নরা গেছে ডিসি সাহেবের সুপারিশ করতে ডিসি এদেরকে দেখছে আইতেছে যাও যাও যা বলছি যাও যাও কোনো কথা নাই এখানে রবের তরজমা ওয়ামা কানা লাহুম ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন কোন মুমিন পুরুষ কোন মুমিনা মহিলার জন্য ইদা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আমি আর আমার রাসূল যদি কোনো কিছু বলে দেই মা কানা লাহুম তাদের জন্য নাই খিয়ারা কোনো সে নাই যাও কোনো সে নাই তরজমা করেন কি বলছি বলেন যাও কোনো কি নাই বলেন যাও কোনো বক্তব্য নাই যাও কোনো কথা নাই এটা করো কোনো কথা নাই বলেন কি বলছি বলেন তাহলে এটা তরজমা কি কোরআন শরীফের আয়াতগুলো এগুলো কি